আসসালামু আলাইকুম। কথা বলছিলাম যে স্বশিক্ষিত কারা বা স্বশিক্ষিতর বৈশিষ্ট্য কী? এক কথায় শিক্ষিত ব্যক্তি কারা? প্রাতিষ্ঠানিক শিক্ষা থাকলেই সেই শিক্ষিত বা সেই স্বশিক্ষিত ব্যাপারটা এরকম না। একাডেমিক শিক্ষা যেটাকে আমি বলছি। হ্যাঁ, ডিগ্রি থাকলেই সে শিক্ষিত আর ডিগ্রি না থাকলেই সে শিক্ষিত নয়, এই ব্যাপারটা কিন্তু ভুল প্রমাণিত করে গেছে অনেক আগেই। অনেক কবি, সাহিত্যিক, লেখক, হ্যাঁ? যারা কিন্তু যাদের একাডেমিক কোনো শিক্ষা ছিল না, হুম? তারা কোনো ডিগ্রি অর্জন করেনি, কিন্তু তাদের লেখা পড়ে আমরা শিক্ষিত হচ্ছি, আমরা ডিগ্রি অর্জন করছি। হ্যাঁ, এইটাই হচ্ছে বলা হচ্ছে যে স্বশিক্ষিত তাহলে কারা? হ্যাঁ, স্বশিক্ষিত ওইভাবে আপনি মানে ডিগ্রি আছে বা নেই, বা যার ডিগ্রি আছে সেই শিক্ষিত, এই ব্যাপারটা কিন্তু না। এখন কথা হচ্ছে যে অক্ষর জ্ঞান। অক্ষর জ্ঞান হচ্ছে অর্জনের জন্য আপনার ডিগ্রি অর্জনেরও প্রয়োজন হয় না। হুম? তবে হ্যাঁ, ডিগ্রির প্রয়োজন হয় আপনি আপনার জীবনে সামনের দিনগুলোতে বিভিন্ন কাজের ক্ষেত্রে যখন আপনি এগিয়ে যাবেন, বা কোনো একটা সরকারি জবের ক্ষেত্রে, বেসরকারি জবের ক্ষেত্রে, বা যে কোনো কাজের ক্ষেত্রে আপনার যখন তখন তো আপনার স্নাতক বা ডিগ্রির যে আপনি কোর্স কমপ্লিট করেছেন সেগুলোর প্রয়োজন হয়। এই কার্যক্ষেত্রে কিন্তু এটার প্রয়োজন হয়। তাছাড়া মনে করুন যারা শিক্ষিত ছিলেন না, বলতে গেলে এই ডিগ্রিধারী শিক্ষিত যারা ছিলেন না, কবিরা, তাদের কবিতার মাধ্যমে তারা কিন্তু আজকে অনেক সারা বিশ্বে তাদের খ্যাতি অর্জন করেছে। ঠিক আছে? রাজনীতিবিদ, তাদের রাজনীতির মাধ্যমে তারা কিন্তু বিশ্বে খ্যাতি অর্জন করেছে। তো এই ব্যাপারটা যে রাজনীতিবিদ হতে হলে আমাদের বাংলাদেশে যারা রাজনীতিবিদ আছে তাদের অক্ষর জ্ঞান কতটুকু, এটা নিয়ে কিন্তু প্রশ্ন অনেকেই তুলে। কিন্তু তাদের এই অক্ষর জ্ঞানের প্রয়োজন কতটুকু? আমার কাছে কথা হচ্ছে এটা, যে অক্ষর জ্ঞানের তাদের প্রয়োজন কতটুকু? প্রয়োজন নেই বললেই চলে। তার কারণ হচ্ছে আমাদের বাংলাদেশের সংসদে এমন অনেক মন্ত্রী আছে যাদের দেখা যাচ্ছে একাডেমিক কোনো ডিগ্রি নেই, কিন্তু তারা অনেক স্বশিক্ষিত মানুষ। আমি এটা বলছি যে তারা অবশ্যই স্বশিক্ষিত মানুষ, তারা সুন্দর ডিসিশন নিতে পারে, তারা দেশের ভালোর জন্য কাজ করতে পারে, তারা খুব ভালো ভালো কাজ করছেও, এবং তারা একটা দেশকেও পরিচালনা করতে পারে। যেমন আমাদের পার্শ্ববর্তী দেশ, যদি আপনি পার্শ্ববর্তী দেশ ভারতের কথা চিন্তা করেন, ভারতের মন্ত্রীর কথা যদি চিন্তা করেন, যেমন নরেন্দ্র মোদী, তবে তিনি একটা মুদি দোকান থেকে যদি একটা দেশের মন্ত্রী হতে পারে, ঠিক আছে, দেশের যদি প্রধানমন্ত্রী হতে পারে, তাহলে এই শিক্ষা ব্যাকগ্রাউন্ডটা যে খুব গুরুত্বপূর্ণ এমনটা কিন্তু না। তবে একাডেমিক শিক্ষার দরকার হয়। আসলে এইবার আমি বলি যে আমরা তাহলে স্বশিক্ষিত বা শিক্ষিত মানুষ কাদেরকে বলবো? আমাদের আশেপাশে কিন্তু সবাই এখন মাস্টার্স, অনার্স মাস্টার্স ডিগ্রিধারী। হ্যাঁ, এমন শিক্ষিত মানুষ এখন এত বেড়ে গেছে। তাহলে এর ভিতরে কি সবাই স্বশিক্ষিত? না। অনার্স মাস্টার ডিগ্রিধারী হলেই সে স্বশিক্ষিত নয়। আবার যারা চাকরি করছে তারা কি স্বশিক্ষিত? যারা সরকারের কর্মচারী, যারা প্রজাতন্ত্রের যারা কর্মচারী বা সরকারি চাকরিজীবী, তারা কি স্বশিক্ষিত? না, তারাও স্বশিক্ষিত নয়। কেন আমি বলছি এটা স্বশিক্ষিত নয়? স্বশিক্ষিত মানুষের চিনতে হলে মানে স্বশিক্ষিত মানুষের মূল বৈশিষ্ট্য হচ্ছে তার আচরণ, তার ব্যবহার। ঠিক আছে? এইটা হচ্ছে, এখন স্বশিক্ষিত মানুষকে চিনতে হলে তার আচরণটা দেখে চিনতে হবে। হুম? সে কীরূপ আচরণ করছে, কীরূপ ব্যবহার করছে, এবং তার এই আচরণের মধ্য দিয়ে তার শিক্ষার লেভেলটা কিন্তু অনেকটা বোঝা যায়। এখন ব্যাপারটা হলো যে অনেকেই বলতে পারে যে যারা ক্যাডার হয়ে গেছে বাংলাদেশে, বিসিএস ক্যাডার, তারা কি স্বশিক্ষিত নয়? হ্যাঁ, তারা অবশ্যই স্বশিক্ষিত। কারণ বিসিএস ক্যাডার হতে হলে অনেক পড়াশোনা করতে হয়। কিন্তু শুধু যে পড়াশোনাই একমাত্র যে আচরণের পরিবর্তন নিয়ে আসে তা কিন্তু না। পড়াশোনার পাশাপাশি তার যে শিক্ষা, সেই শিক্ষাটাকে সঠিক ব্যবহারটাই হচ্ছে সঠিক আচরণের কাজে লাগে। এখন সে যদি সঠিক তার জীবনে আচরণ বা ব্যবহারটা করে না উঠতে পারে, সে যদি একটা সুন্দর মনের মানুষ তৈরি না হতে পারে, তাহলে কিন্তু সে স্বশিক্ষিত হচ্ছে না। এটা আমি বলছি। এটা আমার ব্যক্তিগত মতামত। ঠিক আছে? একজন মনে করুন যে সরকারি হাসপাতালের ডাক্তার, সরকারি ডাক্তার। তো তার আচরণ রোগীর সাথে কেমন হবে? তো সে যদি সেইরূপ আচরণ না করতে পারে, হ্যাঁ, তবে সে কিন্তু শিক্ষিত। শিক্ষিত, আমি বলছি শিক্ষিত, কিন্তু স্বশিক্ষিত নয়। যেরূপ আচরণ একটা রোগীর সাথে তার করা দরকার সেরূপ সে আচরণ করছে না।
তাহলে সে শিক্ষিত, এটা মানছি, কিন্তু সে স্বশিক্ষিত হতে পারেনি। এটা হচ্ছে তার ঘাটতি, ঠিক আছে? তো চাইলে সে নিজেকে রিকভার করতে পারে, সে স্বশিক্ষিত হতে পারে, ঠিক আছে? এবার শিক্ষকরা, অনেক শিক্ষকরাও আছে যারা কিন্তু শিক্ষা দানের বদলে দেখা যাচ্ছে স্কুলে সেইভাবে শিক্ষা দেয় না, বা একটা শিক্ষা না দিয়ে কিছু টাকার অর্থের লোভে তারা প্রাইভেট কেন্দ্রগুলোতে বেশি মনোযোগ দেয়। তো এই একটা ব্যাপার। এবার ধরুন যে ভূমি অফিসগুলো, যেখানে প্রচুর টাকা পয়সার লেনদেন হয়, দুর্নীতি হয়, হ্যাঁ? তো এইখানে এই যে এই কাজগুলোর সাথে যারা সম্পর্ক রেখেছেন, তারা কিন্তু, আমি বলতে চাই, যেহেতু দুর্নীতির সাথে জড়িত, সেহেতু তারা পুরোপুরি স্বশিক্ষিত নয়। পুরোপুরি বলতে তারা স্বশিক্ষিতই নয়। কারণ যার নৈতিকতা ঠিক আছে সেই একমাত্র স্বশিক্ষিত মানুষ। এইবার আমি আরও একটা বিষয় নিয়ে কথা বলছি যে স্বশিক্ষিত, আগেকার একটা দিনে স্বশিক্ষিত বলা হতো যারা পড়াশোনা করে ডিগ্রি অর্জন করেছে, কিন্তু আর পড়াশোনার মূল বিষয় ছিল যে চাকরি করব, হ্যাঁ, বাংলাদেশের প্রেক্ষাপটে যে চাকরি করব তাই পড়াশোনা করছি। এখন কিন্তু পড়াশোনার মূল বিষয় এটা নয়। এখন বিষয় হয়ে দাঁড়িয়েছে যে পড়াশোনার মূল বিষয় হচ্ছে শিক্ষা অর্জন করা, স্বশিক্ষা অর্জন করা, এবং সেই শিক্ষা নিয়ে সুন্দরভাবে তার জীবন পরিচালনা করা, এবং আপনার এই শিক্ষার মাধ্যমে সে যে অর্জিত জ্ঞানটা সে অর্জন করবে, তার মাধ্যমেই সেই স্বশিক্ষাটা লাভ করবে। স্বশিক্ষা লাভ করবে এবং জগৎ সম্পর্কে জানবে, পৃথিবী সম্পর্কে জানবে, পৃথিবীতে কেন এত বৈষম্য, এই বৈষম্য সম্পর্কে জানবে, মানুষের যে বিভিন্ন ধরনের যে সমস্যা, হ্যাঁ, আচরণগত, সেই সমস্যা সম্পর্কে জানবে। সে তার সামনের জীবনে সুন্দরভাবে আচরণ করে জীবন পরিচালনা করবে। এটার নামই হচ্ছে এখন শিক্ষা, ঠিক আছে? এই স্বশিক্ষাটা অর্জনের নামই হচ্ছে শিক্ষা। তো এখন স্বশিক্ষা আর অক্ষর জ্ঞান আর অক্ষর না জ্ঞান, এই দুইটার ভিতরে আপনারা পার্থক্য নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো এখন কোনো মানুষকে আপনি বলতে পারবেন না যে তার প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই বলে সে মূর্খ, এই কথা কিন্তু বলতে পারবেন না। অক্ষর জ্ঞান নাই মানে সে মূর্খ, সে দেশের কাজ করতে পারে না, সে দেশ পরিচালনা করতে পারে না, হ্যাঁ? তো সেই মানুষটাও কিন্তু অনেক বড় ভূমিকা পালন করতে পারে। এই জন্য আমি এই লাইফ মানে স্কিল ডেভেলপমেন্ট যেটাকে বলছি, যে লাইফ স্কিল ডেভেলপমেন্ট বা বিভিন্ন রকম হচ্ছে কমিউনিকেশন, কথা বলা, বাচ্চাদেরকে আমরা এটা শেখাচ্ছি। কলারোয়া শিক্ষা ও সংস্কৃতি অঙ্গনে আমরা একটা নতুন করে শেখাচ্ছি বাচ্চাদেরকে। তো চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর এই বিষয় নিয়ে পরবর্তীতে আরও অনেক কথা হচ্ছে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে ভিডিওটি আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।